আমার তো দেব আমি আঘাত করা হবে, আমি তো বড় অপরাধী হয়ে যাবো মা, আমি পারবো না। আমি হলাম ধর্মের নাম, সদা সর্বদা ধর্ম কার্য করি, বিনা দোষে বিনা অপরাধী কখনো কাউকে দংশন করি না। আমি একটিবার লক্ষ্য করে দেখি ওই মেয়ের ছেলের বুকে দংশন করতে পারি কিনা। ওরে বুকেতে শিব করছে, আমি কেমন করে দংশন করবো? তুমি পারবো না মা। আমি একটিবার লক্ষ্য করে দেখি ওই বেনের ছেলে পায়ে দংশন করতে পারে কিনা। ওরে পায়েতে শিব আমি তো বড় অপরাধী হয়ে যাবো মা। আমি একটিবার মা বেহুলাকে ডেকে দেখি। আজ বেহুলা যদি বাসর ঘরে থেকে যায়, তবে ওই বেলেন ছেলেকে আমার দংশন করা হবে না। আমি ছুটতে ছুটতে চলে যাবো মায়ের কাছে। বেহুলা, ওরে মা বেহুলা, একটিবার জানো মা, আজ তুমি একটিবার জেগে দেখো এই বাসর ঘরে তোমার পতিকে তোমার কাছ থেকে কেড়ে নেবার জন্য যে নাগ এসেছে মা। একটিবার জেগে তুমি তোমার পতিধনকে রক্ষা করো মা। জাগো মা বেহুলা, জাগো বেহুলা। আমি বুঝতে পেরেছি, এই বাসর ঘরে আমি তোমায় যতই জাগানোর চেষ্টা করি না কেন, তুমি জানবে না মা। আমার মা মায়াবী মনসা যে তোমায় কাল ঘুমে ঘুম পাড়িয়ে রেখেছে মা, তুমি কিছুতেই জানবে না। আমি তো নিরুপায়, এখন আমি কি করবো? আমি হলাম ধর্মের এক, সদা সর্বদা ধর্ম কার্য করি, বিনা দোষে বিনা অপরাধে কখনো কাউকে কোনোদিন দংশন করি না। আমি তো ওই বেনের ছেলেকে দংশন করার মতো কোনো দোষ খুঁজে পাচ্ছি না। একটিবার আমার মাকে ডেকে দেখি, আমার মা যদি কোনো উপায় বলে দেয়, তবে হয়তো আমি ওই বেনের ছেলেকে দংশন করতে পারবো। জননী, জননী আপা, আজ আমি এই বাসর ঘরে যে বড় বিপদে পড়েছি মা। একটিবার তুমি আমার ডাকে সাড়া দাও মা, একটিবার তুমি আমার ডাকে সাড়া দাও। ধর্মের না তুমি আমার হতে গেছো না করিয়া গর্জন, আমি এখনো শুনি নাই কেন মেতাই জানি আমি হলাম ধর্মের না, সদা সর্বদা ধর্ম কার্য করি, বিনা দোষে বিনা অপরাধে কখনো কাউকে দংশন করি না মা। আমি যে বিনের ছেলেকে দংশন করার মতো কোনো উপায় খুঁজে পাচ্ছি না, তাকে কোনো দোষ খুঁজে পাচ্ছি না মা। আমি যদি তোমার ওই বেনের ছেলের কোনো দোষ দেখিয়ে দিতে পারি, আজ এই নাক তোমায় কথা দিচ্ছি, আজ তুমি যদি ওই বেনের ছেলে কোনো দোষ আমায় দেখিয়ে দিতে পারো মা, তবে সেই দোষে দোষী করি আমি তাকে দংশন করবো মা, আমি তাকে দংশন করবো। মম নাম বিশ্বহরি আমি জগতে রাখিব, আর আমার গায়ের ময়লা তুলে আমি মশা বানাইব।
কি তোমার পুরা ইতিহাস আর যতন করে নাম তোমার আজ ডাকলাম আমি মশা। মশা হ্যাঁ তবে আমার কর্ম কি তোমার কর্ম, তুমি এই মুহূর্তেই চলে যাও ওই সাঁওতালি পর্বতে। আর ওই পর্বতে আছে আমার ধর্মের নাক। তুমি ধর্মের নাককে বসাবে লক্ষ্মীন্দারের পদতলে, আর তুমি মশা দংশন করবে তার মস্তকে। আর তোমার দংশনে যখন ওই লক্ষ্মীন্দার পাশ মুড়া দেবে, পাশ মুড়া দিতে গিয়ে তার চরণে এসে লাগবে আমার নাক বন্ধে, তবে আমার ধর্মের নাক তাকে দংশন করিবার মতো অপরাধ পেয়ে যাবে। বেশ মা, আমি তো তোমার নামের বাসর ঘরে লক্ষ্মীন্দারকে বুঝিয়ে দেবো এই মশার কামড় আর কি জানতো না মা। বেশ, তবে শীঘ্র করে যাও বাবা মশা। বেশ মা, আমি তো তোমার বাসর ঘরে। কি তুই ভাই? আমি মশারে ঘরে। মশা তবে কেন এসেছিস? আমি এসেছি লক্ষ্মীন্দারকে দংশন করে আজ আমি এত বড় প্রাণী হয়ে ওই বেলের ছেলেকে দংশন করতে পারছি না, আর আর তুই সামান্য মশা হয়ে দংশন করবি বেলের ছেলেকে? আমায় তুই হাসালি ভাই। আমি মশা, তুই ফণি, আমরা দুজনেই দংশন করতে জানি। তাই বলছি তুই বসে পড় পদতলে। আমি দংশন করবো লক্ষ্মীন্দারের মস্তকে। আমার দংশন যাকে পদ না দে, এই পদ গিয়ে লাগে তোর মস্তকে। এই অপরাধে তুই তাকে দংশন করবি রে ভাই। আজ আমার মা এতই জানি ছন্দি, তোকে বানিয়ে পাঠিয়েছে বেরিয়ে ছেলে তোর। বেশ ভাই, বেশ, আমরা দুই ভাই এসে মাতৃ আজ্ঞা পালন করবার করে তুই দংশন কর ওই লক্ষ্মীন্দারের মস্তকে। তুই বসে পড় পদতলে। আমি দংশন করবো লক্ষ্মীন্দারের মস্তকে। তুমি ভুল করে যেন আমার মস্তকে পদাঘাত করো না মশাই। ওরে বেরিয়েছিলে এত তোমার না না, কত বড় ভুল করতে চেয়েছে। এই বেরের ছেলে ঘুমিয়ে আছে।